স্বাধীনতা বিরোধীরা ফের মাথাচাড়া দিচ্ছে, তাদের গণতন্ত্রকামী মানুষ প্রতিহত করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার মহান বিজয় দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। ৫৫তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছেন ১৮ বছর পর। জাতীয় সংসদে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। এমন প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীরা নতুন জাগরণ ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে দিবসটি পালন করছে। স্লোগানে উঠে আসে গণতন্ত্র লড়াইয়ের মুক্তিকামী মানুষের মনের কথা। নেতাকর্মীর পাশাপাশি চোখে পড়ার মতো ছিল নতুন প্রজন্মকে নিয়ে অভিভাবকদের পদচারণা। এখানে বাবার সাথে এসেছি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ফুল দিতে। আমার মেয়েদেরকে আমি দেখাতেছি আপনার জিয়াউর রহমানকে আমরা আমাদের অল ফ্যামিলি ওকে ভালোবাসি। অনেক দিনের একটা স্মৃতি যে বাচ্চা যেন দেখে, ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন শিখে, এটা সেই জন্য দেখাতে আসছি জিয়ার মাজারে। ফাতেহা পাঠের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাত করেন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধে শহীদ দেশের সূর্য সন্তানদের জন্য দোয়া করেন তারা, জানান ফুলেল শুভেচ্ছা। পরে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আরও বেগবান হবে। আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন, তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করব। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ৭১-এর পরাজিত শক্তি আবারও মাথাছাড়া দিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকর মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব। ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় এই বাংলাদেশ। তবে স্বাধীনতার এত বছর পরও বাঙালি জাতি পায়নি গণতান্ত্রিক অধিকার। নতুন করে আবারও জাতীয় নির্বাচন। এবারে নির্বাচনের মাধ্যমে বিএনপি চায় জনগণকে ফিরিয়ে দেবে সত্যিকারের গণতান্ত্রিক অধিকার। তবে তা সফল করতে অপেক্ষা করতে হবে জাতীয় নির্বাচনের ফলাফল পর্যন্ত। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।